মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু পিয়ার্স ফাউন্ডেশন। দেখো, তোমাদের ক্লাস ফাইভের ইউনিট ফাইভ মানে অধ্যায় 5, স্টুডেন্ট কাউন্সিল মানে ছাত্র পরিষদ। স্টুডেন্ট কাউন্সিল মানে কি ছাত্র পরিষদ। তো ছাত্র পরিষদ অধ্যায় 5-এর নাম কি? স্টুডেন্ট কাউন্সিল, ছাত্র পরিষদ। ছাত্র পরিষদ বলতে প্রত্যেকটা স্কুলে যে স্টুডেন্ট কাউন্সিল থাকে, ছাত্র সংসদ থাকে। কাউন্সিল বলতে পরিষদ বা সংসদ। ওকে, তো অ্যাক্টিভিটি 1.1 কি বলছে দেখো, রিড অ্যান্ড অ্যাক্ট আউট। পড়ো এবং অভিনয় করো। রিড মানে কি পড়া, অ্যান্ড মানে এবং, অ্যাক্ট আউট। অ্যাক্ট আউট মানে হচ্ছে অভিনয় করে দেখানো। তো দেখতে পাচ্ছ তোমরা পিকচারে একটা মেয়ে স্টুডেন্ট এবং একজন রিপোর্টার এর মধ্যে কথা হচ্ছে। মানে রিপোর্টার কোয়েশ্চেন করছে আর স্টুডেন্ট কি করছে? অ্যান্সার দিচ্ছে। ঠিক আছে? তো এরকম ভাবে তোমরা পড়ে দুইজন, একজন প্রতিবেদক হবে আর একজন মানে ইনফরমেশন দিবে, কথা বলবে, এরকম একটা অ্যাক্ট আউট করবা। ঠিক আছে? তো এইটা হচ্ছে তোমাদের মেইন বইয়ের পড়া, রাইট? এটা কি তোমাদের মেইন বইয়ের পড়া? তো আমরা সুন্দরভাবে আমাদের নোটবুকে এভাবে ভেঙে ভেঙে ট্রান্সলেশন করে দিয়েছি। দেখো কিভাবে পড়বে তুমি। রিপোর্টার, রিপোর্টার মানে কি? প্রতিবেদক। তো রিপোর্টার কি বলছে? হ্যালো। হ্যালো কি? হ্যালো দৃষ্টি আকর্ষণ করার জন্য। হ্যালো বলতে এই যে শুনছেন, এরকম। তো রিপোর্টার বলছে কি, আম টেলিভিশন রিপোর্টার। আম বলতে এটা শর্ট ফর্ম আই অ্যাম, মানে আমি হলাম। আম, আমি হলাম। আর টেলিভিশন রিপোর্টার, একজন টেলিভিশন প্রতিবেদক। তারপর রিপোর্টার বলছে, মে আই অ্যাস্ক ইউ, আমি কি আপনাকে জিজ্ঞাসা করতে পারি? মে আই, আমি কি পারি? অ্যাস্ক, জিজ্ঞাসা করতে, ইউ, আপনাকে বা তোমাকে, সাম কোয়েশ্চেন্স, কিছু প্রশ্ন। তো রিপোর্টার কত সুন্দরভাবে বলছে যে মে আই অ্যাস্ক ইউ সাম কোয়েশ্চেন্স, যে আমি কি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি। এবার স্টুডেন্টের নাম কি? স্টুডেন্টের নাম হচ্ছে উপলা। উপলা কি বলছে? ইয়েস অফ কোর্স, হ্যাঁ অবশ্যই। তো আরো জোর দিয়ে ইয়েস বললেই হতো, কিন্তু আহ, সে খুবই এক্সাইটেড, আনন্দিত, যার কারণে সে বলছে ইয়েস অফ কোর্স, হ্যাঁ অবশ্যই, অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। এবার রিপোর্টার কি বলছে? হোয়াটস হ্যাপেনিং, কি ঘটছে? হোয়াটস হ্যাপেনিং, কি ঘটছে? অ্যাট ইউর স্কুল টুডে, আজ আপনার স্কুলে, আপনার বিদ্যালয়ে আজকে কি হচ্ছে বা কি ঘটছে? তো উপলা কি বলছে? উপলা বলছে টুডে ইজ, আজ হলো, দ্য স্টুডেন্ট কাউন্সিল ইলেকশন, ছাত্র পরিষদ নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচন। স্টুডেন্ট কাউন্সিল মানে ছাত্র পরিষদ বা সংসদ। ঠিক আছে? ইলেকশন মানে নির্বাচন। আসলে ছাত্র পরিষদ নির্বাচন বা ছাত্র পরিষদের কাজ কি? ছাত্র পরিষদের কাজ হচ্ছে শিক্ষার্থীদের ভালো মন্দ দেখা, প্রতিষ্ঠানকে উন্নত করা। ঠিক আছে? যেমন ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল ছাত্র সংসদ নির্বাচন হয়, যেটাকে ডাকসু বলা হয়ে থাকে। তারপরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন হয়। স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন মানে স্টুডেন্ট কাউন্সিলকে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিলকে রাকসু বলা হয়ে থাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জকসু বলা হয়ে থাকে। এরকম ভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিলকে চাকসু বলা হয়ে থাকে। ঠিক আছে? তো ঢাকা বিশ্ববিদ্যালয়েরটা ডাকসু, রাজশাহীরটা হচ্ছে রাকসু। ওকে, এবার এবার রিপোর্টার বলছে, রিপোর্টার প্রতিবেদক কি বলছে? হু আর দ্য ক্যান্ডিডেটস, প্রার্থী কারা? হু আর মানে কারা হলো দ্য ক্যান্ডিডেটস, প্রার্থী। উপলা বলছে এনি স্টুডেন্ট, যে কোনো শিক্ষার্থী, ফ্রম ক্লাস 3 to ক্লাস 5, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর, তৃতীয় থেকে পঞ্চম শ্রেণীর যে কোনো শিক্ষার্থী, ক্যান বি, হতে পারে, ক্যান্ডিডেট, একজন প্রার্থী। 17 ক্যান্ডিডেটস, তাহলে ক্যান্ডিডেটের সংখ্যা কয়টি? 17 ক্যান্ডিডেটস, 17 জন প্রার্থী, আর কম্পিটিং, প্রতিযোগিতা করছে, ফর 7 পজিশনস, 7টি পদের জন্য। ফর 7 পজিশনস মানে 7টি পদের জন্য। 17 ক্যান্ডিডেটস আর কম্পিটিং ফর 7 পজিশনস, 7টি পদের জন্য।
এবার রিপোর্টার আবার কোয়েশ্চেন করছে, প্রশ্ন করছে, হাউ ডু ইউ ফিল? আপনার কেমন লাগছে? হাউ ডু ইউ ফিল? আপনার কেমন লাগছে? অ্যাবাউট দি ইলেকশন, নির্বাচনটি নিয়ে আপনার কেমন লাগছে? উপলা বলছে যে উই ফিল, আমার মানে আমাদের লাগছে, উই ফিল আমাদের লাগছে ভেরি এক্সাইটেড টুডে, আজ খুব উত্তেজিত বা আনন্দিত। ভেরি এক্সাইটেড, খুব আনন্দিত, টুডে আজ। সো ভেরি মানে খুব, এক্সাইটেড মানে আনন্দিত, টুডে মানে আজ। রিপোর্টার বলছে মে আই টক, আমি কি কথা বলতে পারি? মে আই টক, আমি কি কথা বলতে পারি টু এ ক্যান্ডিডেট, একজন প্রার্থীর সাথে? উপলা বলছে শিওর, অবশ্যই, শিওর, অবশ্যই। ওয়ান অফ আওয়ার ক্যান্ডিডেটস, আমাদের প্রার্থীদের একজন, সাদিয়া ইজ কামিং, সাদিয়া আসছে, দিস ওয়ে, এইদিকে। তার মানে সাদিয়া হচ্ছে একজন ক্যান্ডিডেট, আর সাদিয়া এদিকে আসছে, সেটা উপলা বলছে। ওকে, এরপরে কি রিপোর্টার কি বলছে দেখো, হ্যালো সাদিয়া, সাদিয়াকে সে হ্যালো বলল। ইউ আর কম্পিটিং, আপনি প্রতিযোগিতা করছেন, ইন দি ইলেকশন, নির্বাচনে। হোয়াট উইল ইউ ডু, আপনি কি করবেন? হোয়াট উইল ইউ ডু, আপনি কি করবেন? ইফ ইউ উইন, যদি আপনি জেতেন। সাদিয়া বলছে কি, আই উইল অ্যাসিস্ট, আই উইল অ্যাসিস্ট, আমি সাহায্য করব। অ্যাসিস্ট মানে কি, সাহায্য করা। আর এই যে আয়ের সাথে অ্যাপোস্ট্রফি দিয়ে দুইটা এল আছে, এটার মানে হচ্ছে আই উইল, আই উইল। এটা কি শর্ট ফর্ম, কোনটার শর্ট ফর্ম? আই উইল এর শর্ট ফর্ম। আই আই উইল, এটার শর্ট ফর্ম হচ্ছে আইল। ওকে, আইল অ্যাসিস্ট, আইল অ্যাসিস্ট, আমি সাহায্য করব। দ্য টিচার্স, শিক্ষকদের, টু মেক, তৈরি করতে, আওয়ার স্কুল, আমাদের স্কুলকে, আ বেটার প্লেস, একটি উন্নত স্থান হিসাবে। আইল অলসো ট্রাই, আমি আরো চেষ্টা করব। আইল অলসো ট্রাই, আমি আরো চেষ্টা করব। টু কিপ, রাখতে, দ্য স্কুল ক্লিন, স্কুল পরিষ্কার, অ্যান্ড হেল্প, এবং সাহায্য করতে, দ্য স্টুডেন্টস, শিক্ষার্থীদের, উইথ দেয়ার নিডস, তাদের প্রয়োজনে। উইথ দেয়ার নিডস মানে তাদের প্রয়োজনে। রিপোর্টার তখন কি বলছে, দ্যাট সাউন্ডস গ্রেট, এটা শুনতে দারুণ লাগছে। তার মানে খুব সুন্দর জবাব দিয়েছে। দ্যাট সাউন্ডস গ্রেট, এটা শুনতে দারুণ লাগছে। তাহলে দ্যাট সাউন্ডস গ্রেট সেটা মানে কি, এটা শুনতে দারুণ লাগছে। গুড লাক, শুভকামনা। গুড লাক, শুভকামনা। এবার সাদিয়া কি বলছে, থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ। সো মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদেরকে এইভাবে সুন্দরভাবে ভেঙে ভেঙে ট্রান্সলেট করে পড়তে হবে। আদারওয়াইজ তুমি যদি 1 মিনিটও ইংরেজি পড়ো, তাহলে সেটা তোমার জন্য টাইম ওয়েস্ট। ওকে, তো আমাদের নোটবুক কালেক্ট করতে 01717918842 এই নম্বরে ফোন দেওয়ার মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার মাধ্যমে নোটবুকটা কালেক্ট করা যাবে। ওকে,